বিমলদা, কোচবিহারের 5 পুরুষের বাসিন্দাকে নোটিশ পাঠাচ্ছে আসাম সরকার, দিনহাটায় থাকেন, এটা কি করে সম্ভব? পরিষ্কার আসাম সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কথা বলেছেন যে আমরা কোচ রাজবংশীকে কোনো রকম এনআরসির প্রক্রিয়ার মধ্যেই রাখিনি, বাদই দেওয়া হয়েছে। এক, দ্বিতীয় কথা, নোটিশটা ভুয়ো? নোটিশ যদি কোথাও ভুল থেকেও থাকে, সেই নোটিশের কোনো গুরুত্ব আর নেই। কেন এই ভুল হয়েছিল সেগুলো তো ডেফিনেটলি তদন্ত করে দেখতে হবে। তিনি পরিষ্কার বলেছেন, আমি যেন কোড আনকোড বলছি, ওখানকার নির্বাচন কমিশনার বহিষ্কার হয়েছে। শেষ করি। The state government has issued a recommendation to withdraw the case against the individual since he belongs to the post-Rajbongshi community. আমাদের কাছে document However, আছে, the এরকম পড়ার advocate বিষয়টা। representing him failed to inform the tribunal of this. তার একজন অ্যাডভোকেট তিনি এটা জানাতে পারেননি। ফলে যেখানে মানে আপনাকে যদি রাজস্থানের কোন একটা নির্বাচন কেউ নোটিশ পাঠিয়ে দিল, সেটা কি ভ্যালিড? নোটিশটাকে ছিঁড়ে ফেলে দেবো আমি, বাহ, ওই নোটিশটাকে ছিঁড়ে ফেলে দেবো। কারণ আমি পশ্চিমবঙ্গের এতদিনের বাসিন্দা, যেরকম আপনাকে আমি বলি, আপনি এনআরসি নোটিশ ছিঁড়ে ফেলতে পারবেন? কেন ফেলবো না? আপনাকে মাঝে মাঝে ফোন করে বলে না, আপনার নাম্বারটা বলুন, ওটিপি বলুন, ওটাকে যেরকম আপনি বলেন আপনি ওটা আপনার কাছে রাখুন, এটাও তাই রাখুন। তার মানে বিমলদা বলছে ওটাও জালিয়াতি, এটাও আমি জালিয়াতি। আবার বলছি, ঠিক আছে, জালিয়াতিটা একদম ওগুলো ঠিক আছে। কংগ্রেসের কাজ, মানুষ আপনাদের ভোট দেয় না, বিহারেও এই কাণ্ড করবে। আরেকবার কিন্তু আমি ভোটে পরিষ্কার বলে দেখতে দিচ্ছি, পাবেন। এথিক্যাল আর আনএথিক্যাল হোক, ভোটার লিস্ট রিভিশন হবে, যত ফিয়ার মঙ্গারিং হোক, এই তৃণমূল কংগ্রেসের মতো দলগুলো আস্তে আস্তে বাইরে যাবে। আমি সুমনকে আমি বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা, ঠিক ঠিক বলেছেন। বিহারে তৃণমূল নেই, করছেন কেন এটা? বিহারে আপনি তো এখানে তৃণমূলের বিরুদ্ধে বলছেন, তার কারণ হচ্ছে বিহারে যারা আছে আপনাদের বন্ধুরা আছে। সুপ্রিম কোর্টে দুজন জাজ কি বলেছেন, যে কেউ নাগরিক কিনা সেটা ঠিক করার দায়িত্ব কার? স্বরাষ্ট্র মন্ত্রকের। স্বরাষ্ট্র মন্ত্রক 3 জনকে ধরে পুশব্যাক করলো, তাহলে নিশ্চয়ই তারা বিদেশি নাগরিক বলে চিহ্নিত হয়েছিল। 3 দিন বাদে তাদেরকে বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ডের সাথে মিটিং করে ফেরত আনছে। তাহলে কোন 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 সিদ্ধান্তটা ঠিক ছিল? বিমলদা বলছেন খুব ভালো হবে, হবে হবে হোক, কিন্তু রাজনৈতিকভাবে যদি ভেবে দেখেন, বিজেপি বিরোধী যে ভোট, মাইনরিটি ভোট, রাজবংশী ভোট, এইসব ইস্যুতে একাট্টা হয়ে যাচ্ছে না? একেবারে একটা হচ্ছে, এবং এতে শাসক দলের আলটিমেটলি সুবিধা হচ্ছে। আমি কেন বলবো যে আতঙ্কটা তৈরি করার চেষ্টা হচ্ছে, ভোট বাক্সে কিন্তু কনভার্ট করা যাবে না, এটা না উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে। সুতরাং ভোট বাক্সে কনভার্ট করতে গেলে যে খেলাটা শুরু হয়েছে রাজনৈতিকভাবে, আসলে কি বলুন তো বিশ্বদা, নির্বাচনের আগে কিছু কিছু এলাকায় মানুষ তো ইস্যু দেখে, এই ইস্যুগুলো দিয়ে কি ভোট হয়? আপনি বলুন তো, আপনি দীর্ঘদিন ভোট দেখছেন, প্রান্তিক মানুষ যারা, তারা কি নিয়ে ভোট করে? তারা এনআরসির এক যে আতঙ্ক যদি তৈরি করে, তাহলে কি ভাবছে ভারতীয় জনতা পার্টি এখানে ভোট করতে পারবে? পারবে না। আর আসাম যেটা করছে, এটা বাঙালি যে বিদ্বেষ, সেই বিদ্বেষের আরেকটা জায়গায় বাঙালিকে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। সবথেকে ক্ষতি তো আপনাদের হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সুচতুরভাবে এটাকে সুন্দরভাবে রাজনৈতিকভাবে কাজে লাগাবে না। এটা করা সম্ভব হবে না, এই কারণে বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব হবে না। আমি একদম প্রাথমিক কথা বলে রাখছি, এইটাই হচ্ছে মূল জায়গা। বিমল স্যার যে কথাটা বললেন না, এথিক্যাল আর আনএথিক্যাল, এটা হবেই। এই ট্যাগলাইনটা যদি ধরেন, সাংবাদিক হিসেবে আপনার কি মনে হয় ভারতের গণতন্ত্রের পক্ষে ভালো সংকেত? আপনাদের সুশান্ত ঘোষের মুখে এই সময় শুনতাম সুশান্ত ঘোষ এবং আপনারা নিশ্চিহ্ন হয়ে গেলেন। আপনি কি সেটা বলতে চাইছেন? এরকম অহংকার থাকলে এটাই হবে। গণতন্ত্রের বিরোধিতা প্রকাশ্য জায়গায়, প্রকাশ্য মিডিয়াতে যদি করে থাকেন যে পার্টির প্রতিনিধি, তার গণতন্ত্রে তার নিজের দলের টিকে থাকাটা মুশকিল। 2, যেটা আমি একদম খুব স্পষ্টভাবে বলতে চাইছি, যে এই বিষয়গুলো এটা খালি আসামে হয়েছে যেটা সমান উদাহরণ দিলেন, আমি পাশাপাশি বলতে চাইছি সাম্প্রতিককালে বাংলা বললে প্রতিবেশী রাজ্যগুলোতে যেভাবে তারা খাচ্ছে মানুষ, এবং সেক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যতটা কড়া স্ট্যান্ড নেওয়া উচিত ততটা কড়া স্ট্যান্ড আমরা দেখছি। সঙ্গে বলতে বাধ্য হচ্ছে। একদম ওড়িশাতে হচ্ছে, দিল্লিতে হচ্ছে, গতকাল দিল্লিতে আমরা ট্রেন্ড হয়ে দাঁড়াচ্ছে। তো বাংলা কথা বলে এখানে আপনার কলকাতার বুকে আমরা দেখতে পাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড বিশ্বদা বলতে দিন, কটকে 200 জন আটকে আছে। আমি নির্দিষ্টভাবে আপনাকে কলকাতাতে বাংলা বললে এরকম শুনতে হচ্ছে, বাংলাদেশ হ্যাঁ কে
কি চলছে এগুলো একদম একদম এটা যাদের ইস্যু। তৃণমূল কংগ্রেস কি মনে করছে যে এই যে ধরুন ওড়িশায় হচ্ছে, গুজরাটে হয়েছে, সাউথে হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলো বেশি করে হচ্ছে। বেশি করে হচ্ছে তার কারণ বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যেখানে যেখানে বাংলা ভাষায় কথা বলছে, প্রথম রাজস্থান, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললেন এই গত মাসের 24 তারিখের কথা বলছি, জুন মাসে। দিল্লিটা নিয়ে মুখ খোলেননি সমীরদা, দিল্লিটা নিয়ে মুখ খোলেননি। দিল্লির ঘটনাটা 3 দিন ধরে শুরু হয়েছে বসন্ত কুঞ্জে, বলুন। রাজস্থানে 300 জন। হ্যাঁ, এই গত মাসের ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবাংলার মুখ্য সচিব রাজস্থানের মুখ্য সচিবকে চিঠি দিলেন যে জিনিস অন্যায় জিনিস বরদাস্ত করা হবে না। একদম। দিল্লির ঘটনা দেখুন, বসন্ত কুঞ্জে 1200 জন হ্যাঁ। বাংলা ভাষী। আর ওখানে অর্থাৎ কংগ্রেসের প্রতিনিধি অর্থাৎ এক মিনিট আশুতোষ, এটা বলতে হবে, অর্থাৎ শুধু মমতা বাংলায় কথা বন্দ্যোপাধ্যায় করেছে বললেই এটা আপনি ঠিক নয়। বাংলাদেশি, তাহলে তামিল গতকাল ভাষায় আমাদের কথা প্রতিনিধি বললেই করি, জয় হিন্দ কলোনিতে। উনি রাজ্যের শ্রীলঙ্কার লোক। মুখ্যমন্ত্রী, উনি করবেন না থেকে আপনি বলুন করবেন? না, নেপালি ভাষায় কথা বললে যারা গোর্খারা কথা বলেন তারা কি নেপালের লোক? তৃণমূল বিজেপিকে দাগিয়ে দিচ্ছে আপনারা বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। তৃণমূল কি বললো না বললো, আমরা লিস্ট ইন্টারেস্টেড, হ্যাঁ। একটা ব্যাপারে ইন্টারেস্টেড, আপনাদেরই সেটা তো হচ্ছে ছাত্র। এই দলটা পশ্চিম বাংলাকে শেষ করে দিয়েছে, বাঁচাতে হবে। এক, কে বাঁচাবে? দ্বিতীয়, আমরাই বাঁচাবেন কি বাঁচাবো, করে? আর কেউ বিজেপি। বাঁচাতে পারবে না। এই ছেড়েছে। কল্যাণ পার্টি আপনারা কি করে বাঁচাবে? নেতা তো আপনারা তৃণমূলে শেষ করি, ফিল্ডিং কেটে এসছে আমি কতদিন শেষ ধরে। করি, আমি পরিষ্কার বলছি, ভারতীয় জনতা পার্টির দায়বদ্ধতা রয়েছে। একবার বাংলা ভাষার পক্ষে বলুন। আরে কিসের যেটা দায়বদ্ধতা? অন্যায় ভারতীয় হচ্ছে জনতা পার্টি, রাজস্থানে, পশ্চিমবঙ্গ। এটা অন্যায় হচ্ছে অপরাধীকে ছেড়ে দেওয়ার রাজস্থানে, এটা দায়বদ্ধতা। অন্যায় হচ্ছে আসামে। তুমি কি বলতে চাইছো যে একদম, এই যে একদম। ইস্যুটা উঠছে, এই তোমরা এবং সিপিএম যদি একসঙ্গে লড়ো, তোমরা তো অনেকটা পিছিয়ে আমরা যাচ্ছ। খুব পরিষ্কার কথা বলছি, এনআরসিটা পশ্চিমবঙ্গে যখনই বিশ্বদে আপনি শুনতে পাবেন। কবে শুনেছিলেন? 19 সালে, মনে করে দেখবেন, তার আগে শোনেননি। ভোটের প্রচারেও শুনেছিলেন, কোনো পার্লামেন্টে শোনেননি। এই ভোটের প্রচারে এই এনআরসি বা সিএ যা আমরা বুঝি, এটা কিন্তু তখন শোনা গেছিল। স্যার বসে আছেন, তৃণমূল এবং আপনি কে? বিজেপির ভোটের অস্ত্র, ভোটের অস্ত্র ছাড়া আর কিচ্ছু না। এগুলো সানদিন ভালো করে। আশুতোষ, একটা প্রশ্ন নির্বাচন তোমায় করছি। কমিশনকে আঙুল তুলুন। NRC টা আসামে কবে নির্বাচন চালু হলো? কমিশনকে আঙুল এই তুলুন। উত্তরটা দাও। 17 লাখ হিন্দু এই উল্টো ওখানে বলো। আসামে। আমি তৃণমূলের প্রতিনিধির কাছে জানতে চাইছি, আসামে এনআরসি কবে চালু হলো? এটা হেমন্ত বিশ্ব শর্মা ভালো বলবে। এই জিজ্ঞেস করুন। প্রশ্নটা তো না, আপনাকে সালটা আমি তো জানতে চাইছি। 19 লক্ষ মানুষকে আপনার concentration সালটা জানতে- camp-এ- আমি আসছি ওই প্রসঙ্গে আমি আসছি একটাই আমি কথা আছে আমার। আসছি এই যে বিহারের ভোটার তালিকায় যদি গোলমাল থেকে থাকে তাই আমি change-এর আসছি, দরকার। আমি আসছি। তাহলে গত বছরের যে লোকসভা নির্বাচন হলো এই ভোটার তালিকার ওপরে, আচ্ছা। এনডিএতে তো 30 জন এমপি আছে, বিজেপির আমি 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 নীতিশ কুমারের 12 জন, 5 জন হচ্ছে তাদের LPG, কাগজ খতিয়ে আর দেখা একজন হোক, নীতিশ। এটাই তো চাইছি। তাহলে ওই 30 জনকে বাদ দিয়ে দিন। হ্যাঁ, এমনি তো বাদ হয়ে যাবে এবারে ভোট। না না, লোকসভার ছেড়ে মেম্বারশিপ দিন বাদ না। দিন হোক। আচ্ছা ছেড়ে আমি দিন, তো প্রশ্ন এনআরসি তুলতে হচ্ছে না। দিয়ে গেলাম। না, এটা এত খুশি যদি হওয়ার না, কারণ না, নেই। বিজেপি আমি বিজেপি হতে হবে। আমি আসছি বিশ্বজিৎ তাহলে কোর্টে যেতে বারণ না, করতে লেগে নয়, তুলে এই তো বাতিল করো। কোর্টে গেলেই তো কোর্টে কোর্টের বাঁচাতে পড়বে। যারা কোর্টে একবার যায় সচেতন জানেন না। করুন না। আপনারা কোর্টেই তো সবাইকে পড়বে। ক্ষতি করছে, আরে যান না। তার কারণ ওরা তো ভুয়ো ভোটার আছে। ডেমোক্রেসিটা তো ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে রাখুন। ভোটারের দ্বারা নির্বাচিত। ঠিক আছে। তাহলে বাতিল করুন। আরে, আরে, তাহলে বিমল বাবু কি বলে? ঠিক আছে, ঠিক আছে। বাতিল করুন এদের। বিশ্বজিৎ, তাহলে বাতিল করুন। বিশ্বজিৎ টাকা খরচ করে আরে চলে যান ভুয়ো না। ভোটার নিয়ে যান যদি না, এরা আপনি জিতে যান, থাকে, কোর্টে এদের চলে যান। সংসদ সদস্য কোর্টে খারিজ চলে হয়ে যান যায়। না, আপনি কোর্টে 30 যান। জনে। কোর্টে সেখানে যান, যাবো। আপনি কোর্টে চলে আমি যান। আপনাকেই জিজ্ঞেস করছি। আরে আপনার তাহলে আপনারা কোথায় যাবেন? আমরা কোর্টে যাবো, বিজেপি কোথায় যাবে? মেম্বার এনআরসি 19 সালে কোথায় যাবে? তাদের কথার উত্তর আমরা কোর্টে যাবো। আরে, তৃণমূল কোর্টে যাবে না, ছেড়ে দিন। আমরা কোর্টে যাবো, বিজেপি কোথায় যাবে? আপনার ওই ইলেকশন ডিগ্রিটা কমিশনের বললাম কাছে। তো, আপনার ডিগ্রিটাও এই ঈশ্বরজিয়া বিশ্ববিদ্যালয়, বাইরে চলে আপনার যাচ্ছে। ডিগ্রিটাও ঈশ্বরজিয়া বিশ্ববিদ্যালয়। ওই জন্য আসামের এনআরসি চালু হয়েছে 2019 সালে বলছে। ঠিক আছে। বললাম না, এমপির রেজিগনেশন ওই এটা ঈশ্বরজিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। বছর আগে ঠিক আছে, নির্বাচন। বিশ্বজিৎ, এটা হচ্ছে ঈশ্বরজিয়া বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। বিশ্বজিৎ, অসমে যখন এনআরসি হয়েছিল সাম্প্রতিককালে, তখন প্রায় 3.5 লাখ বাসিন্দার অনলাইনে আবেদন করতে সময় লেগেছিল 90 দিন, অফিসিয়াল ডকুমেন্টস। সেই নথি যাচাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে সময় লেগেছিল 4 বছর। তারপর অসম সরকার জানিয়ে দেয় এই তালিকা ত্রুটিমুক্ত নয়, অর্থাৎ ত্রুটিপূর্ণ। এক্ষেত্রে বিহারের ক্ষেত্রে যদি 7 কোটি মানুষের জায়গা করতে হয়, তাহলে সময় দেওয়া হচ্ছে মাত্র 68 দিন, সামনে রয়েছে 68, 70 এই দিন। পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে সামনের বছর এপ্রিল মেতে নির্ধারিত সময়। তাহলে সেখানে তো আরো কম সময়, আবার সেখানে ভোটার তো আরো অনেক বেশি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলের প্রত্যেকে মহারাষ্ট্রের নির্বাচনের পরে সরাসরি নির্বাচন কমিশনে গিয়ে জানালো যে পরিবর্তনটা মহারাষ্ট্রের নির্বাচনে দেখা গেছে, 40 লক্ষ ভোটার বেড়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেন সেই ভোটারটা না থাকে ইতিমধ্যে। এবং আপনি দেখেছেন সাংগঠনিকভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকে বলেছে যে ভোটার তালিকা পরীক্ষা করতে। এক, আপনি যে রেফারেন্স দিলেন আসামে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা প্রথমে একথা বলেননি। কেন হেমন্ত বিশ্ব শর্মাকে একথা বলতে বাধ্য হলেন? উনি ভেবেছিলেন যে অমুসলিম যারা তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু দেখা গেল যে 19 লক্ষ তালিকার মধ্যে প্রায় 14 লক্ষ তারাই রয়েছে হিন্দু। সেখানে আর কোনো পদ দেখলেন না হেমন্ত বিশ্ব শর্মা। এবার বিহারের কথা আপনি যেটা বললেন, বিহারের সঙ্গে পশ্চিমবঙ্গের তফাৎটা কি? পশ্চিমবঙ্গ কিন্তু অনেক আগে থেকে এর প্রতিবাদে নেমেছে এবং রাজনৈতিকভাবে প্রতিবাদ করছে, যেমন সংগঠন বুথ লেভেলে তেমনভাবে নির্বাচন কমিশনকে। একটাও ভুয়ো ভোটার বা যে ভোটার তালিকা যে এখন তো ভয় দেখানো হচ্ছে, মানে নির্বাচন কমিশন এজেন্ট হিসাবে কাজ করছে ভয় দেখানোর জন্য যে কারা ভোটার নয়, সেটা নির্বাচন কমিশন কাদের ভিত্তিতে হবে হ্যাঁ দেখার দায়িত্ব তার আছে, কিন্তু সেটা নির্ধারণ করার দায়িত্ব নেই। আপনি ভাবুন পশ্চিমবঙ্গের 68টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যে 68টি বিধানসভা কেন্দ্রে এই মতুয়া বা তপশিলি জাতি, উপজাতি, আদিবাসী তারা রয়েছে, তাদের ভোট হচ্ছে ডিসিসিভ ফ্যাক্টর এবং 29টা আসনে এই মতুয়ারা নির্ণায়ক এবং তারা সংখ্যাগরিষ্ঠ রয়েছে। সেখানে যদি একটু আমরা কি দেখেছি, একটু আশুতোষ বলছিল 2019, 2021 সিএএ দেখানো হয়েছিল, সিএএ এর কথা বলা হয়েছিল। এখন এই এনআরসির কথা যখন আবার চলে আসছে ঘুরপথে, আপনি যে প্রশ্ন তুললেন তাতে কি হচ্ছে, ভয়টাকে জারি রাখা হচ্ছে যে এই আসনগুলোতে ভারতীয় জনতা পার্টি তাদের ভোট সংখ্যা বাড়িয়ে 4% ভোট মেকআপ করতে পারবে কিনা, এটা তাদের লক্ষ্য। এই 4% ভোটের লক্ষ্যে কিন্তু এই কাজটা করা হবে। আমি বিমলদার কাছে আসবো, উত্তর নেবো বিমলদার কাছে। বিমলদা, একটা জিনিস তো পরিষ্কার, অভিযোগ তো বিরোধীরা তুলছে, বিরোধীরা আন্দোলন করছে, তৃণমূল কংগ্রেসের রাজ্যে শাসক দল তারা ক্রমাগত ইস্যুটাকে তুলেই চলেছে, কিন্তু একটা তো অস্বীকার করা যায় না, এই যে কিছু ঘটনা হয়তো কাকতালীয় একই সময় হয়ে গেছে। ধরুন দিল্লির ঘটনা, ধরুন রাজস্থানের ঘটনা, ধরুন উড়িষ্যার ঘটনা, যেখানেই বাংলা বলা হচ্ছে তারা বৈধ নাগরিক এখানকার আটকে রাখা হচ্ছে, কাগজ চাওয়া হচ্ছে। এই যে হ্যারাসমেন্টটা, এই আলো বা জল বন্ধ করে দেওয়া হচ্ছে, এইটা কি কোনোভাবে প্রভাব ফেলবে বলে মনে করছেন? প্রভাব ফেলবে না? আমি একটা কথা বলি, কাকতালীয় ঘটনা কাক উড়ে যাওয়া এবং তাল মাটিতে পড়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঘটনাগুলো অস্বীকার করছে। একটা কথা বলি, ঘটনাগুলো স্বীকারের চেয়ে সবচেয়ে বড় কথা আমার প্রশ্ন প্রথম ওই তৃণমূলের পণ্ডিতদের কাছে যে এ রাজ্যে নাকি কাজের বন্যা বইছে। তৃণমূলের কথা না, আমি তৃণমূলটা অতি পণ্ডিত, তো সেটা হচ্ছে পশ্চিম বাংলায় তো বেকার সমস্যা নেই, সব সমাধান হয়ে গেছে, তো আগামী 300 বছরের কাজ হয়ে গেছে, 40% বেকার সমস্যা সমাধান হয়ে গেছে। তারপরেও লক্ষ লক্ষ নিজেরাই বিধানসভায় বলছে 21 লক্ষ রেজিস্টার্ড লোক রয়েছে কোত্থেকে, এখানে কাজের সমস্যা হয়েছে, তাই তো? তাহলে বাইরে গেছে। আমি নিজে উত্তর ভারতের বহু জায়গায় গিয়ে দেখেছি বাঙালির ছেলেরা নাম ভাড়িয়ে মুর্শিদাবাদ যে ছেলেরা সব রিক্সা চালাচ্ছে। পশ্চিমবাংলায় এই হচ্ছে কাজের হাল। আমার কথাও কেউ নেই, ও কেউ আসে না, বিহার ছাড়া কেউ আসে না, ইউপি কেউ আসে না, বিহার ছাড়া কেউ আসে না। একমাত্র আসল কথা থেকে এড়িয়ে যাচ্ছেন তো, আসল কথা এড়িয়ে যাচ্ছেন। পুলিশের অত্যাচার আপনার রাজ্যে, আপনাদের শাসনজ রাজ্যে পুলিশের অত্যাচার শুরু হয়েছে বাঙালিদের উপরে। কি মজা করছেন নাকি আপনি? এখানে বসে মজা করছেন, বাঙালিদের উপর অত্যাচার করেছেন, পুলিশ দিয়ে মজা করছে। এদিকে চাকরি চুরি হবে, আপনারা পড়েছেন, কোনো ইন্ডাস্ট্রি হবে না কেন্দ্রীয় সরকারের তরফে। আমার বক্তব্য আমি আসছি। একটা কথা শুধু, আমাদের নাকি দেশের প্রধানমন্ত্রী বিশ্বগুরু, তিনি বলছেন ভারতবর্ষে 140 কোটি মানুষ, 81 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেওয়া হয়। আর তাহলে আপনি চতুর্থ বিশ্বের বৃহত্তম অর্থনীতি, আর দয়া করে লজ্জায় বলবেন না, একদিকে বলছেন আরেকদিকে 81 কোটি 60% লোক বিলো পভার্টি লেভেল। আমার প্রশ্ন বিমলদা, ভোটে এই যে লোকগুলো যে বাইরে যাদেরকে হ্যারাস করা হচ্ছে তার প্রভাব পড়বে কি পড়বে? ফিয়ার মঙ্গারিং হ্যাজ ইটস ওন লিমিটস। যে এখন যেটা হচ্ছে, ইনক্লুডিং এই সমস্ত মানুষরা ফিয়ার মঙ্গারিং করছে, ভয় দেখাচ্ছে। কিন্তু আবার আমি বলছি, মানুষ কিন্তু অনেক খবর রাখে,
মানুষ কিন্তু ভয় পাবে না। মানুষের গলার ওপরে মাথার ওপর দিয়ে জল বইছে। আগামী দিনে এই তৃণমূলকে সরানোর জন্য মানুষ প্রতিশ্রুতিবদ্ধ। এই রোহিঙ্গাদের দিয়ে এরা জিততে চাইছে, এরা চোরামি করে জিততে চাইছে, বাইরে থেকে লোক এনে জিততে চাইছে। এটাই এদের শেষ করবে, আজকে আমি বলে দিচ্ছি। কিচ্ছু হবে না। আপনারা সাপোর্টও দিচ্ছেন। আমি দিই, এর উত্তর হচ্ছে ঠিকই বলছেন, বাইরে থেকে যেমন আসাম থেকে চিঠি আসছে কুচবিহারে উত্তম কুমারের কাছে। কার সঙ্গে হ্যাঁ, কার ওই তো তুলনা? সব বাইরের পণ্ডিত। গুন্ডা, পাশের রাজ্যের পণ্ডিত, মুখ্যমন্ত্রী পণ্ডিত। চিঠি পাঠাচ্ছেন। আচ্ছা, যে চিঠিটা NRC পাঠিয়েছে হবে। FRO আসাম। ঠিকই বলেছেন, বিমল বাবু ঠিকই টেকনিক্যালটা বলেছেন। জানাবেন। বললাম তো, FRO এরা আসাম। সব একেবারে চয়নদা, please, ওই জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের চয়নদা, চয়নদা। বলুন যে চয়নদা, কোচবিহারে চিঠি চয়নদা। সব পৌঁছলো কেন? জর্জিয়া চয়নদা। বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত, কি বলবো? চয়নদা বলুন। চয়নদা, এই যে ইস্যুটা বারবার উঠছে, একে বিহার, পশ্চিমবঙ্গ তো ভোট, মানে তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ভোট একটা বাইনারি সেট হয়ে যাচ্ছে। যাই হোক না, কারণ একটা ভোট কনসলিডেট হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যারা রাজনৈতিক ব্যাপারে রিপোর্টিং করি আমরা বুঝতে পারছি। এই পরিস্থিতিতে আপনাদের স্ট্র্যাটেজি কি হবে? কংগ্রেস এবং সিপিএম তাদের কি বলবেন, তারা কিভাবে করবে? একদল বলছে যে তারা ক্রাইসিসে পড়ছে, তাদেরকে উদ্ধার আনতে হচ্ছে, আর এক দল বলছে না এরা বৈধ ভোটার নয়, এরা অবৈধ ভোটার। এই জায়গায় আপনাদের স্ট্যান্ডার্ড? আমাদের খুব পরিষ্কার স্ট্যান্ড, নাগরিক মানে ভোটার তালিকাকে নাগরিকত্বের সঙ্গে গুলিয়ে ফেলা কোনো মানে হয় না, এটা প্রাথমিক কথা। দ্বিতীয় যে কথাটা, আপনি 9 তারিখে বন্ধটা দেখেছিলেন, 9 তারিখে বন্ধে আপনাদের কাছে সাফল্য ব্যর্থতার কথা ছেড়ে দিন, আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স 25 কোটি মানুষ এতে সমর্থন করেছিল। সেটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে কি আছে সেটা পরের কথা, কিন্তু আমি খুব স্পষ্টভাবে আপনাদের বলছি, ওই দিন কেউ কিন্তু হিন্দু মুসলমানের কথা মিডিয়াতে আনেনি। ওই দিন কিন্তু আমাদের ধর্মঘটের ইস্যুগুলো নিয়ে আলোচনা চলেছে, ধর্মঘট কোথায় কতটুকু হয়েছে, মিছিল কি হয়েছে, রাজনৈতিক কর্মকাণ্ড কি হয়েছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটাই হচ্ছে আসল, ওই বাইনারিটা রুটি রুজির প্রশ্নটাই হচ্ছে আশুতোষ। দেখো, আমি একটা কথা বলতে চাই, এখানে তো এত আলোচনা হচ্ছে। এইবার অল পার্টি মিটিংয়ে প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে যখন আমরা যাই, আমরা তথ্য দিয়ে আসি বিশ্বদা। এই নদিয়া জেলায় পশ্চিমবঙ্গে 70 বছরে নিউ ভোটার হয়েছে, জানো? 70 বছর বয়স, জেনে রাখুন। আশ্চর্য হয়ে যাবেন শুনলে। নির্বাচন কমিশনকে আপনি যতক্ষণ না নিরপেক্ষভাবে কাজ করতে দেবেন, আর তার প্রতিনিধিরা, বিশেষত এই যে বিএলও, সব থেকে ইনস্ট্রুমেন্টাল রোল প্লে করে বিএলও। তার কারণ এই বিএলও, এখন আপনি নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, অর্ধেক জায়গায় বিএলও পাচ্ছেন না। এই বিএলও যতক্ষণ না প্রপারলি কন্ট্রোলড হবে, এরা তো এই যে কি করে তারা স্ক্রুটিনি করবে, তাদের ক্ষমতাই নেই। 5তলা বিল্ডিং, ওটা তো চয়নবাবু বসে আছেন, কাউন্সিলর ছিলেন, জিজ্ঞেস করুন না। খুব পরিষ্কার একটা জিনিস চিত্র উঠে আসছে, বিহারে লুট করতে নেমেছে বিজেপি, এটা জেনে রাখুন। সেই লুট আমরা আটকাবো, তাতে কি বিজেপি মনে করলো না পড়লো কোনো এসে যায় না। পশ্চিমবঙ্গে আমরা নির্বাচন কমিশনকে খুব পরিষ্কারভাবে বলেছি, এই যে FRO আসাম নোটিশ পাঠিয়ে দিচ্ছে, যেটা নিয়ে এতক্ষণ ধরে ডিবেট হচ্ছে, এই FRO আসাম কি জানতেন না? পিনকোড কি পড়তে জানেন না? কমন সেন্সটা কি বলে? এত পড়াশুনো করতে লাগে না। যখন একটা চিঠি যাচ্ছে, তার পিনকোড, তার স্টেট চেঞ্জ হয়ে যাচ্ছে, চিঠিটা চলে যাচ্ছে, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? এটা কি বুঝতে সময় লাগছে মানুষের? ওনারা ডিবেট করে যাচ্ছেন, তর্ক করে যাচ্ছেন। একটা জিনিস বিশ্বদা ক্লিয়ার করতে হবে, যে এই হেমন্ত বিশ্ব শর্মার অ্যাজ এ চিফ মিনিস্টার, ওনার যা পদক্ষেপ, কোথায় পদক্ষেপ না, কনস্টিটিউশনাল বডি যেগুলো রয়েছে তাতে যে ইন্টারফিয়ার করা, তার কারণ ওনার মাথায় যিনি বসে আছেন, উনি মনে করেন ভারতবর্ষটা ওনার এবং ওনারই একমাত্র, বাকিদের নয়। সেই কারণে যা পদক্ষেপ আপনি দেখছেন, রাহুল গান্ধী প্রথম দিন, মনে করে দেখবেন, এই সরকার যেদিনকে এসেছিল আমরা বলেছিলাম, রাহুল গান্ধী কি বলেছিলেন, প্রত্যেকটাই কনস্টিটিউশনাল বডিকে গ্রিপ করার চেষ্টা হচ্ছে, একে নিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, RBI থেকে শুরু হয়ে প্রত্যেকটা, CBI থেকে বিভিন্ন জায়গায়। তাহলে একটা জিনিস বুঝে নিতে হবে, এই বিজেপি যতই চেঁচাক, তাদের মোটিভটা অন্য। না, আইনসঙ্গতভাবে কাজ করলে আটকানো যাবে না, সুপ্রিম কোর্টের রায় সেটা প্রমাণ করে দিয়েছে। তবে কংগ্রেস এই যে বলছে আটকাবে না, আমার একটা গল্প মনে পড়লো, খুব ছোটবেলায় না যখন স্কুলে যেতাম, একটা লোক বলতো 2 পয়সা 5 পয়সা দিয়ে যাবি, নইলে মারবো। কিন্তু পরে দেখলো সেই লোকটা আসলে খোঁড়া লোক, খোঁড়ারা গলাবাজি করে আর কি। কংগ্রেস যদি বলে 5% ভোট নিয়ে আটকাবে, আমি সেই কথা বলছি না। আমার কথা হচ্ছে, বিহারে হোক, পশ্চিমবঙ্গে হোক, ইলেকটোরাল রোল লক্ষ্য একটাই, উত্তর দিয়ে দিয়েছি, বারবার একই উত্তর দেওয়া যাবে না। লক্ষ্য একটাই, লক্ষ্যটা হচ্ছে
এই ইলেকটোরাল রোলকে ত্রুটিমুক্ত করা, হ্যাঁ। যাতে অবৈধ কেউ না থাকে। এখন যারা অবৈধ ভোটারদের নিয়ে রাজনীতি করে তাদের গায়ে জ্বালা ধরতেই পারে, বিহারে কিন্তু যত আমরা অবৈধ বারবার ভোটার বলছি ভোটটা দিয়ে এলো, অবৈধদের বিহারে বাদ কত দেওয়া অবৈধ হবে, ভোটার হবে? এটা কোনো বিহারে কি অবৈধ অহংের ভোটার? কথা নয়। আপনি বলুন। এই দেশকে বাঁচাতে গেলে বারবার এটা নির্বাচন করতে করবে হবে, এই তাহলে বৈধ দেশকে আর অবৈধটা বাঁচাতে কে ঠিক- গেলে কে ঠিক এটা করবে? করতে হবে। দেশের আইন আছে, ভোটার আছে, বডি আছে, তাদেরকে পার্টি অফিস বানাবেন না। মানুষের অন্যরা না থামলে বিশ্ববাবু আমি বলবো না। প্রত্যেককে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিতে বলা হয়েছে, বিএলওদের বলা হয়েছে অতি সাবধানে সেগুলোকে ভালো করে বুয়াদা জাজ একটু করতে হবে, পঞ্চায়েত জাস্টিফাই নির্বাচনটা নিয়ে করতে হবে। বলবেন, আমাদের শুনতে তারপর খুব কেউ ভালো যদি লাগবে। ভয় পশ্চিমবঙ্গে। দেখায়, কেউ যদি খোঁড়া লোক বলে দেখে নেবো, দেখে নেবে, খোঁড়ারা দেখে নেয় গলাবাজি করে, আমরা গুরুত্ব তার মানে দিই না। বডি শেমিংও হবে এখানে। শুনুন একটা কথা বোঝা এখানে যাচ্ছে। হ্যাঁ একটু বলতে দেবেন? একদম শেষ করুন। প্রথম কথা হচ্ছে বিহারে যদি ভোটার লিস্ট অবৈধ থেকে থাকে 2024-এ, তাহলে সর্বপ্রথম দাবি রইল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনডিএ 30 জন লোকসভার সাংসদ আছে, তাদের পদত্যাগ করতে হবে। 12 জন বিজেপির সাংসদ, 12 জন নীতিশ কুমারের সাংসদ, 5 জন এলপিজির সাংসদ এলজেপি, আর একজন নির্দল যারা এনডিএ কে সমর্থন করছে। 30 জনকে পদত্যাগ করতে হবে, আর নয় ওই যে ভোটার লিস্টে 2024 সালে ভোট হয়েছে সেই ভোটার লিস্টেই ভোট করতে হবে। হয় বলে দিন সেটা অবৈধ ছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? পশ্চিমবাংলার ক্ষেত্রে অলরেডি গত সপ্তাহে আমাদের প্রতিনিধি দল মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ববি হাকিম, অরূপ বিশ্বাসের এক দিয়ে দিল্লিতে ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলেছে, তাতে পরিষ্কার বলে এসছেন যে 2024 সালের লোকসভার নির্বাচনে নির্বাচন কমিশনের দ্বারা স্বীকৃত ভোটার লিস্টকেই স্বীকৃত আপনারা প্রতিবাদ বেস করতে ধরে গেছিলেন তো, না তার চা উপরে কফি টফি অ্যাডিশন খেতে অল্টারেশন গেছিলেন? করুন, মুশকিল তার এগুলো, উপরে বোঝা যায়। অ্যাডিশন কথা বলি? অল্টারেশন করুন, কোনো অসুবিধা নেই। একদম আমি শুধু একটাই লাইন বলি, শেষ করুন। এখানে এত গলাবাজি না করে পাটনায় গিয়ে আন্দোলন করুন, হ্যাঁ, সুপ্রিম একদম। কোর্টে যান। এসব বাঁশবনে শিয়াল রাজার মতো ঠিক। ও হুক্কা হুয়া করবে না। নওদারকে বলি, পাটনায় চাক্কা জাম হয়েছে, বিশ্বজিৎ যে প্রশ্নটা তুলে দিয়ে গেছে, নির্বাচনী ময়দানে আসুন। বিশ্বজিৎ যে প্রশ্নটা তুলে ময়দানেই তো আছি, মানুষের কাছে ময়দানে বাইরে বার করে দেবো তো, দেখে নিয়েছি। ময়দানে বাইরে বার করে দেবো। Wait, ময়দানে বাইরে বার করে দেবো। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এগুলো বললেই তো অসুবিধা হবে। হারলে আপনারা পেনাল্টি নীরব হবেন। শটের সঙ্গে উড়িয়ে আর দেবো। কতবার Wait, মানুষ আপনাদের পেনাল্টি হারালে শটের সঙ্গে আপনারা উড়িয়ে নীরব দেবো। হবেন। Wait, এই wait, উত্তরটা wait. শুনুন। এই যে তারপরে পাবলিকের বিশ্বজিৎ যে- মুখোমুখি হতে হবে তো আপনাদের। আচ্ছা, ওরা আমার গোড়ানো কিন্তু এগুলো democracy তে হয় না। কথা বলছেন বিশ্বজিৎ, যেটা বললেন 4% ভোটকে কোনোভাবে বিজেপি নিজেদের জায়গায় ফেলতে চাইছে, এটা কি সম্ভব আর এভাবে করা? বিশ্বজিৎ যেটাকে বলেছে সেটাকে যদি থিওরিটিক্যালি বুঝতে হবে। এই যে উত্তম কুমার ব্রজবাসীকে পাঠানো, এটা হচ্ছে বিজেপির টিপিক্যাল টেস্ট কেস। বিজেপি কোনো জিনিস মাস স্কেলে প্রথমে শুরু করে না। একজন কেউ বলে যে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে, তারপর দেখে যে কতটা উত্তেজনা হচ্ছে, সেই অনুযায়ী পুশ করে। পৃথক উত্তরবঙ্গ বানাতে হবে, পৃথক উত্তরবঙ্গ বানাতে হবে। যেমন এনআরসি অমিত বিজেপির একটা টিপিক্যাল মেথড আছে। বিজেপি তো খুব আরএসএস খুব অর্গানাইজড পার্টি। দেখ কি বলতে চাইছে, ভেরি সিম্পল, এবং সেটা বিজেপির মুখপাত্র বলেও দিয়েছেন যে এথিক্যাল হোক আনএথিক্যাল হোক, আমরা ইলেকশন এই কথা বলিনি আমি। আচ্ছা, ঠিক আছে, এই আচ্ছা, আমি আমার বক্তব্য বলি। unethical আচ্ছা, বলিনি। তাই বলেছেন। উনি বলেছেন election দলে আগে ঢিল মেরে আপনারা- আমি explain বলি, আমি আমার ইলেকশন রোল রিভাইজ হবে। সেটা বলি। এইটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আপনি যা খুশি যেটা মানেন। জলে ঢিল মারা ethical তো, ঠিক আছে? যেটা প্রয়াগে হিন্দু ধর্মসভায় বলা হয়েছিল যে সবার তো ভোটাধিকার থাকার দরকার নেই, তোরা খাবে পড়বে চাকরি করবে চলে যাবে, দলিত মুসলমানদের এসব এইসব বাজে কথা ভোটাধিকার। কোথাও বলা হয়নি। হিন্দু ধর্মসভার সমস্ত না, এইসব ইউটিউবে বাজে আছে। কথা কোথাও বলা হয়নি। এইটা আরএসএস মনে প্রাণে বিশ্বাস করে। আবার আমি বলছি, যেটা আম্বেদকর আমাদের সংবিধানে দিয়ে গেছিলেন, মতিলাল নেহরুর যেটা রিপোর্ট ছিল যে ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজি, সেইটাকে বিজেপি শেষ করতে চাইছে, যে সবার ভোটাধিকার থাকবে না। আবার আমি বলছি, উত্তম কুমার ব্রজবাসী ইজ এ টেস্ট কেস, বিহার ইজ এ টেস্ট। ওই আম্বেদকরকেই কংগ্রেস শেষ করতে চেয়েছিল। হ্যাঁ, আম্বেদকরকে আপনারা Consensus করছেন পাঠিয়েছিলেন, না কেন? আম্বেদকরকে আপনারা এই ভুলভাল কথা বলতে হবে না। আপনারা পাঠিয়েছিলেন। কংগ্রেস আম্বেদকরকে কংগ্রেসের সঙ্গে আম্বেদকরকে কংগ্রেসের সঙ্গে হত্যা করেছে আপনারা। বড় বড় কথা বলছেন। আবার বলছি, ভীমরাও আম্বেদকর ফেব্রুয়ারি মাথায় করে রেখেছিলেন। তার কারণ মাথায় করে রাখার মতন ব্যক্তি ভারতবর্ষের সংবিধান পেয়েছি, ইউনিভার্সিটি আপনারা ভারতবর্ষের সংবিধান আমরা পেয়েছি ওনার থেকে, যেটা আপনারা নষ্ট করে দিতে চাইছেন, যেটা আপনারা ধ্বংস করতে চাইছেন, সংবিধানকে ধ্বংস করতে চাইছেন। আমার মনে হয় যে ইলেকট্রাল রোলের কথা বলা হচ্ছে,
এটা তো ইলেকশন কমিশনকেই ঠিক করতে হবে, সর্ষের মধ্যে ভূত থাকলে হবে না। এবং যেটা পশ্চিমবঙ্গের শাসক দল প্রশ্ন তুলেছে, বিরোধী দলও প্রশ্ন তুলেছে, যে ইলেকট্রাল রোলটা সঠিকভাবে যাতে আসে, সেক্ষেত্রে এই এনআরসি বা সিএ দিয়ে ইলেকট্রাল রোল সংশোধন করা যাবে না। আমি একদম শেষ করব এবারের নির্বাচনে 26-এর ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ। সঠিকভাবে বিমলানন্দ শঙ্কর স্যার বলেছেন যে কর্মসংস্থান, উনি তো পশ্চিমবঙ্গের কথা বললেন, ভারতবর্ষের যে কটা রাজ্য আছে, কোথায় কোন রাজ্যে, আমাকে যদি উনি একটা রাজ্যের কথা বলতে পারেন যে যেখানে কর্মসংস্থানটা ইস্যু নয়, এবং সেই কারণে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তার যে উন্নতি সেটা তিনি অস্বীকার করতে পারবেন না আমি মনে করি। এবং সব থেকে বড় কথা, প্রান্তিক মানুষের কাছে ইন্ডাস্ট্রি বা হেভি শিল্প হচ্ছে না বলে তাদের কাছে পয়সা দেওয়া একটা হচ্ছে জিনিস সমাজ পরিষ্কার, কল্যাণমূলক প্রকল্প। আজকের আলোচনা থেকে এটাই একটা নির্বাচনের জিনিস বিষয়। পরিষ্কার। যেরকম বীজ ভেঙে পড়ছে, বিশ্ব, সেরকম কর্মসংস্থান ভারতবর্ষে ভেঙে পড়ছে। বৈধতা দিয়ে দেন। পরিষ্কার। তাহলে সেই বিশ্ব। ইলেকশন কমিশন নিয়ে এটাই তো আমাদের মডেল। ছিল, আছে, থাকবে। এই ভয় দেখে আমার ভালো লাগছে, ডর মুঝে আচ্ছা লাগনে লাগা। ওই তো রাত্রিবেলায় সব ভয়ে এত মরছে। কথা বলেছে। কার ভয়, কিসের ভয়, কেন ভয় জানা নেই। তবে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যে 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 ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, হ্যাঁ, বিহারে কতটা সাকসেসফুল হবে আমার সন্দেহ আছে। পশ্চিমবঙ্গে যে শুরু করা খুব ডিফিকাল্ট, এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের এখানে আসার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বিতর্ক চলবে, আলোচনা চলবে, কিন্তু এটা যে আগামী দিনে একটা বড় ইস্যু হয়ে উঠতে চলেছে, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। অনেক অনেক